আচ্ছা, আজকে হচ্ছে উষা সম্পর্কে কিছু বলবো। উষা শিশু বিকাশ কখনোই বলে নাই যে একাডেমিক কার্যক্রম নিয়ে কাজ করবে, কোনো দিনই বলে নাই। এখানে বাচ্চার আচরণ নিয়ে আমরা কাজ করি। বিভিন্ন ক্যাটাগরি যে বাচ্চাগুলো আছে এখানে ভর্তি হয় বা যাদের নিয়ে আমরা কাজ করছি, তাদের আচরণের এত বাজে অবস্থা। কেউ হচ্ছে শার্ট কামড়াচ্ছে, কেউ হয়তো চিৎকার করছে, লাফালাফি করছে, সিটিং হ্যাবিট নাই, হাত দিয়ে কোনো কিছু ধরে খেতে পারে না, সেন্সরি ইস্যুস আছে অনেক, এই ধরনের স্পিচ ডিলে আছে। তো ওভারঅল বিকাশ নিয়ে উষা কাজ করে, এটা সত্যি। কিন্তু সেটা যে একাডেমিক কার্যক্রম যুক্ত করতে হবে, নট লাইক দ্যাট। হ্যাঁ, একাডেমিক দিয়ে কাজ করি, যেমন এবিসিডি শেখানো। এবিসিডি শেখানোর অর্থ কিন্তু এবিসিডি শেখানো না, মানে অক্ষর থেকে শব্দে যাব, শব্দ থেকে বাক্যে যাব, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে এখানেও এটাকেও আমরা একটা ইয়েতে ফেলি যে ফাইন মোটর। বাচ্চাদের তো আঙুলের সমস্যা থাকে, ওরা যে কোনো জিনিস ধরতে পারে না, ছোটো ছোটো জিনিস ধরতে পারে না, পেন্সিলরা ধরতে পারে না, এটা ফাইন মোটরের মধ্যে ফেলি, গ্রিপিংয়ের মধ্যে ফেলি। এভাবে ফেলে বা রং করতে পারে না, এই জিনিসগুলো এই রং করলে, লিখলে ওদের সিটিং হ্যাবিট হয়। হ্যাঁ, ওরা একটু তাকায়। এই করতে করতে আস্তে আস্তে অভ্যাস হয় বসে সুন্দরভাবে কাজ করা, আই হ্যান্ড কোঅর্ডিনেশনটা হয়, যে আমি দেখব, আমি হাত ও চোখের সমন্বয়ে কাজ করব। এটা ব্যাপারটা এরকম না যে একাডেমিক কার্যক্রম করি। তো অনেক অভিভাবকরা এটা নিয়ে আসলে প্রশ্ন করে, এই জন্য আজকের এই ভিডিওটা করা। একাডেমিক যখন যে বাচ্চাটার ভালো হবে, অটোমেটিক আমরা এখান থেকে বলে দিব যে আপনারা একটা স্কুলে দেন। অনেক সময় স্কুল এবং এই উষা দুটো একসাথে চলবে পাশাপাশি। যেমন এডিএসডি বাচ্চাগুলার যখন ওদের এমন একটা পরিস্থিতি ওরা চলে আসে যে ওরা এখন লিখতে পারছে, এক সময় খুব হাতে ধরে লিখাতে হতো, তারপরে আরেকটু হেল্প, হ্যাঁ, তারপর দেখা যায় যে শুধুমাত্র ও হাতের একটা স্পর্শ ছাড়াই ও লিখতে পারছে। হ্যাঁ, যখন এই পর্যায়ে যায় তখন হয়তো বলি যে আচ্ছা ঠিক আছে, একটা প্রি স্কুলে দিয়ে দেন বা একটা প্রাইমারি স্কুলে দিয়ে দেন, দুইটাই কন্টিনিউ করুক পাশাপাশি। কিন্তু সেই জায়গায় তো পৌঁছাইতে হবে না, ওর আচরণটা ঠিক করতে হবে, ওর সিটিং হ্যাবিটটা আসবে, বসবে সুন্দর মতো, কথা শুনবে। ইনস্ট্রাকশন ফলো অনেক বড় একটা বিষয়। টিচার ইনস্ট্রাকশন যদি ফলো না করে তাহলে ও কেমন করে লিখবে, তাই না? তো এই বিষয়গুলো আসলে এই কনফিউশনটা দূর করা উচিত, যে আমাদের যে বিশেষ শিশুদের জন্য যে সেন্টারগুলো আছে এগুলাতে আসলে বিকাশ নিয়েই কাজ করা হয়, ডিলে বাচ্চাদের বিকাশ নিয়ে কাজ করা হয়, এবং এরিয়া ধরে ধরে কাজ করা হয়, কোন এরিয়াতে কী সমস্যা হয় সেটা ধরে ধরে কাজ করা হয়। একাডেমিক নিয়ে কিন্তু আমরা কাজ করি না। এবিসিডি শেখানো মানে একাডেমিক না। আমরা যদি জোরে জোরে এবিসিডি, স্বরেও স্বরা, রাইমস, ছড়া এগুলো বলাই, সেটা হচ্ছে বাচ্চাদের ফ্লুয়েন্সি আনার জন্য মুখের, ওরা যেন হচ্ছে মানে শব্দটা উচ্চারণ। অনেক সময় ছড়ায় ছড়ায় ছন্দে ছন্দে কিছু বললে ওরা দেখে নর্মাল কথাটা না নিয়ে দেখা যায় ছন্দ ছড়াটা নিচ্ছে। হ্যাঁ, যেমন সারগামটা যদি হয় সা রে গা মা পা, সুরটা নিয়ে নিচ্ছে। সুরটা যখন ও সুর করে কিছু বলছে, তার পাশাপাশি আমাদের হয়তো শব্দ আমরা দিচ্ছি যেটা, সেটা নিচ্ছে। তারপর যে কোনো বাক্য ওরা নিচ্ছে। এইভাবে কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আগাই। তার মানে এই না যে একাডেমিক কার্যক্রম এখানে হয়। হ্যাঁ, তো ডট মিলানো, ওদের যে জাস্ট জ্ঞানীয় দক্ষতাটা ওদের অ্যাক্টিভ করা, আর কিছু না। ওদের জ্ঞানীয় দক্ষতায় আসলে দক্ষতা কতটুকু আছে সেই জিনিসটা চিন্তা করে ধীরে ধীরে আগাই, অবস্থা বুঝে সামনের দিকে আগাই। হ্যাঁ, বিষয়টা এরকম না যে একাডেমিক নিয়ে কাজ করি। তো এই ভুলটা ভাঙানোর জন্য আজকের আসলে এই ভিডিওটা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।